আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব সিম ভর্তার রেসিপি। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সিমগুলোকে কেটে নিয়েছি সাইজ অনুযায়ী। পরে ওটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটি পাতিলের মধ্যে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। অবশ্যই পরিমাণ মতন পানি দিতে হবে। সিমের পানিগুলো কিন্তু ফেলা যাবে না। সিমের মধ্যে আছে প্রচুর পরিমাণ পুষ্টি। এই সিমের পানি যদি আমরা ফেলে দিই তাহলে এটার পুষ্টিগুণ চলে যাবে। তাই আমরা এমন পরিমাণ পানি দেব যেন সিমটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং পানিটাও শুকিয়ে যায়। যখন সিমটা সিদ্ধ হয়ে গেছে এবং পানি শুকিয়ে গেছে তখন আমরা একটি পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে সিমগুলোকে ভালোভাবে ভর্তার মতন করে নেব। আর আপনারা যদি চান তাহলে শিলবাটাও বেটে নিতে পারেন কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তারপর আমরা একটি ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিব। অনেকে সয়াবিন তেল ব্যবহার করেন, চাইলে সয়াবিন তেলও দিতে পারেন, কিন্তু আমি ভর্তার মধ্যে সরিষার তেলটা বেশি পছন্দ করি, তাই সরিষার তেলটা দিয়ে ভর্তাটা বানাবো। সরিষার তেল যখন গরম হয়ে যাবে তখন আমরা কিছু শুকনো মরিচ এবং কালো জিরে ভেজে নিব। কালো জিরেটা অবশ্যই বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে তিতে হয়ে যাবে। তাই আমরা সামান্য পরিমাণ ভেজে নিব। কালো জিরা কিন্তু মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ। তাই আমরা চেষ্টা করব খাবারের মধ্যে কিংবা ভর্তা বানিয়ে কালো জিরাটা খাওয়ার জন্য। পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বিভিন্ন স্টাইলে সিম ভর্তা কিন্তু বানিয়ে খাওয়া যায়। আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে ভিডিওটি আপনাদের কাছে। তারপর দিলাম কাঁচামরিচ, তারপর দিলাম রসুন। মরিচটা দেবেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। যে বেশি ঝাল খেতে পছন্দ করেন সে বেশি দেবেন, যে কম খেতে পছন্দ করেন সে কমিয়ে দেবেন। এগুলো আমরা ভাজতে থাকবো ভালোভাবে যতক্ষণ পর্যন্ত একদম ব্রাউন কালার না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা ভাজতে থাকবো। যখন ব্রাউন কালার কিংবা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমরা সিমগুলোকে দিয়ে দিলাম। আমি হাত দিয়ে সিমগুলোকে মেখে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কিংবা শিলপাটায়ও বেটে নিতে পারেন। ভালোভাবে সিদ্ধ করে ফেলছি, হাত দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এটা ভর্তার মতন হয়ে গেছে। এখন আমরা এটাকে পেঁয়াজ ভাজা
মশলাগুলোর মধ্যে ভালোভাবে সিমগুলো ভেজে নিব। অবশ্যই কিন্তু পরিমাণ মতন আপনারা লবণ দিয়ে দিবেন, কারণ লবণ হচ্ছে সকল স্বাদের মূল উপাদান। আপনি যতই স্বাদ করে রান্না করেন না কেন, লবণটা যদি না দেন তাহলে আপনার পুরা তরকারিটাই বৃথা যাবে। তাই অবশ্যই লবণটা টেস্ট করে বুঝে নেবেন আর পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। ও পর্যন্ত আমরা ভাজতে থাকবো যে পর্যন্ত ভালোভাবে ভাজা না হবে। ফাইনালি আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে খাওয়ার জন্য পরিবেশন করব। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।